একটা ফ্যাসিবাদ গোটা বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। সেইখান থেকে এখন আমরা একটা নতুন জায়গায় এসেছি। আমরা সবাই মিলে, ছাত্র, জনগণ সবাই মিলে আমরা একসাথে একটা অভ্যুত্থান ঘটিয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি, তাই না? নাকি? তো সেই যে পালিয়ে চলে গেছে, এখন তো সরকার একটা করা হয়েছে, তাই না? সরকার না থাকলে দেশ চলবে? তো সেই সরকারটা কাজ শুরু করেছে, আমরা সবাই মিলে তাকে সমর্থন দিচ্ছি। এই সময়ে আমরা যদি সঠিকভাবে চলতে না পারি, এই সময় যদি আমরা খুব ধৈর্য হারিয়ে ফেলি, এই সময় আমরা যদি এই সরকারকে সমর্থন না দেই, তাহলে এই সরকারকে সমর্থন না দেই, তাহলে কি সরকারটা কাজ করতে পারবে? এই সরকারকে সমর্থন দিয়ে আমরা এখন পর্যন্ত তাদেরকে সমর্থন দিচ্ছি। আপনাদের এখানে আসার আগে বারবার আমার মনে হয়েছে যে লাকসাম সেই এলাকা, যে এলাকাতে মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের হাতে, তাই না? আর আপনাদের মন্ত্রী ছিল, মন্ত্রী তাজুল ইসলাম, তাই না? তার অত্যাচারে, তার নির্যাতনে এই এলাকার মানুষ তারা এখানে আসতে পারত না। বাড়ি ঘর ভেঙে দিত, মহিলাদেরকে উপর দিয়ে তুলে নিয়ে যেত এবং ঘরের মধ্যে যা কিছু সঙ্গে থাকে সবকিছুকে ভেঙে ফেলে দিত। একটা ত্রাস, একটা রীতিমতো একটা ভয়াবহ একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল, তাই না? সেই তাজুল ইসলাম কোথায় বলেন? পালিয়েছে, তাই না? কোথায় পালিয়েছে তাও জানেন না। ওকে নিজের গর্তে গিয়ে ঢুকেছে না ভারতে গেছে তাও আমরা জানি না, তাই না? এই হয়, যারা অন্যায় অত্যাচার করে, নির্যাতন নিপীড়ন করে মানুষের উপরে, তাদের পরিণতি এইরকমই হয়। ওই হাসিনার মতো পালিয়ে যেতে হয়, তো তাজুল ইসলামের মতো পালিয়ে যেতে হয়। এই 24-এর 5 তারিখে 5ই জানুয়ারি যে নির্বাচন করলো, সেই নির্বাচনটা কি জানো? কি আপনারা কি বলেন নির্বাচনকে? নিজেরা না, নিজেরা ডামি ইলেকশন বলে না সবাই? ডামি ইলেকশন, অর্থাৎ আওয়ামী লীগের ক্যান্ডিডেট, প্রতিপক্ষ আওয়ামী লীগ, এই নির্বাচন সে করেছে। অর্থাৎ আমার দেশের যে নির্বাচন ব্যবস্থা তাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। আমাদের 700 নেতা কর্মীকে, এমপি কে তারা এইভাবে গুম করেছে। সিলেটের ইলিয়াস আলী, আপনারা জানেন যে তাকে ঢাকা থেকে গুম করে ফেলা হয়েছিল, আজ পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়। এইভাবে তারা প্রায় 20,000 নেতা কর্মীকে হত্যা করেছে, খুন করেছে। আমাদের এখানে এমন কোন লোক নাই যার বিরুদ্ধে মামলা নাই। মামলা আছে না? প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা। আজকে আপনাদের ওখানে ব্যানারের ছবি দিয়েছে, সেই ছবি দিয়েছে লাকসামের কারা কারা নির্যাতিত হয়েছেন, কারা গুম হয়েছে, কাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, সেই সবকিছু এখানে আছে।